হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। গুড মর্নিং। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি, দেখতে থাকো। আজকে আমার মা আর বাবা হচ্ছে বৃন্দাবন যাবে। আহ, তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে। তারা ব্যাগ ফ্যাগ গুছিয়েছে। অলমোস্ট সব কিছু রেডি। এই যে ব্যাগ, সমস্ত ব্যাগ ফ্যাগ সব রেডি আছে। আর মাঠে কি কি কাজ আছে না আছে সেগুলো বাবা আমাকে বুঝিয়ে দেবে। এক সপ্তাহ তো থাকবে না, আমাকে দেখতে বলেছে। তো এখন মাঠে যাবো, দেখবো কি কি বলে করতে। বাদাম তো তোলা হয়ে গেছে, বিক্রি করা হয়ে গেছে, সব শেষ। তো এখন মাঠের দিকে যাই। ঠিক আছে, দেখতে থাকো তাহলে ভিডিওটা তোমরা। আর সবাই ব্রেকফাস্ট করে নাও সকাল সকাল। মুরগিতে অনেকগুলো ডিম পেড়েছে, ডিমগুলো দুদিন ধরে বার করা হচ্ছে না। এই ডিমগুলো বার করি। এই ডিম পাড়তে ঢুকেছে। ইস, হ্যাঁ, ডিম পাড়তে ঢুকেছিস? তো একটু পরে বার করবো, ডিমটা পেড়ে নিকে। মাঠের দিকে যাই। এই যে বাদাম জমিতে চাষ দিয়েছে। চাষ দেওয়ার পরে এতে এক ধরনের বীজ লাগিয়েছে, হয়তো তোমরা জানো, নাম শুনেছো। গাছ দেখেছো কিনা জানি না, মাটির উর্বরতাটাকে বাড়ায়। সেই গাছটির নাম হচ্ছে ওই ধনচে গাছ। কয়েক কিলো নিয়ে এসছে কালকে চাষ দেওয়ার পরে, আজকে সকালবেলায় বাবা ছড়িয়ে দিয়েছে বীজগুলো। এই গাছগুলো জ্বালাবে, প্রায় কোমর পর্যন্ত বড় হবে। গাছগুলো শুদ্ধ একদম চাষ দিয়ে দেওয়া হবে, জল দিয়ে পচানো হবে। আর এই জমির উর্বরতা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। সার দিতে হবে না। এই গাছের গোড়াতে সেই বিজ্ঞানে পড়েছি, নাইট্রোজেন সংগ্রহ করে মাটিতে। তার জন্য আরো বেশি ভালো হয়। সবাই কেমন আছো? হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, তো মাঠে চলে এলাম। বাবা দেখছি কোদাল কোপাচ্ছে, ধানের বীজ ফেলবে। যাই, বাবার সাথে একটু কাজ করি, নাহলে পরে আবার চেল্লাবে। এই যে পটল জমির পাশে চলে এসেছি। এখানে স্নান করি আমরা। দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর, মেঘগুলো। এই কাজ করছি বাবার সাথে, বাবা পেছনে ঘাস বাছছে, মাটিগুলো ছড়িয়ে দিচ্ছে। আমি হালকা করে একটু কোদালটা কোপিয়ে দিলাম, মাটিটা নরম করে দিলাম। ঘাস বাছার সাথে সাথে বাবা হচ্ছে ওই মাটিগুলো দূরে ছুঁড়ে মারছে। ধানের বীজ ফেলা হয়ে গেছে এই জায়গাটাতে, ছোট একটুখানি জায়গা। উফ, প্রচুর পরিমাণে রোদ। বাবা সকাল থেকে কাজ করছে আর আমি 15 মিনিট এসে কাজ করলাম, অবস্থা খারাপ হয়ে গেছে। উফ,
বাবা বাড়িতে যেতে বললো, বীজ দেওয়ার স্প্রে মেশিনটা আনতে বললো, স্প্রে মেশিনটা আনবো। আর ভিডিওটা বাড়ি গিয়েই সমাপ্ত করব। বারবার আর ফোন ঘাটবো কি, কি আর ভিডিও বানাবো। সবার কি ব্রেকফাস্ট হলো? হ্যালো বন্ধুরা। উফ, প্রচুর গরম, প্রচুর প্রচুর রোদ। বাড়ির দিকে যাচ্ছি, একদম পুরো মরুভূমির মতো গরমে পুরো ধুধু ধুধু করছে। রোদে গরমে নর্মাল সাধারণ মানুষরা যারা রোদে থাকা অভ্যাস নেই, তারা যদি কিছুক্ষণ থাকে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবাই কেয়ারফুল, খুব দরকারি কাজ ছাড়া ঘর থেকে বেরোবেন না। এই দেখো, এইটা হচ্ছে ধনচে গাছ। এই গাছটা হচ্ছে পুরো জমি ভরে লাগানো হয়েছে। এই গাছটা জমিতে থাকলে পরে জমির উর্বর ক্ষমতা বেড়ে যায়। পুরো একদম এই জমিগুলো ভর্তি লাগানো হয়েছে। আমাদের গরুটা অনেকক্ষণ ধরে রোদে আছে, ও খাচ্ছেও না কিছু। ওকে গাছতলায় নিতে হবে। অবস্থা খারাপ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। আমার দিকে তাকিয়ে আছে গরুটা। বাড়ি নিয়ে চল। এই যে আমার গরু। কি তোর গরম লাগছে? হাঁপাচ্ছে কেমন, দুলছে দোলনার মতো। হ্যালো গাইস, হাউ আর ইউ? গরুটাকে ওই ছাওয়াতে নিয়ে আসলাম। আর একটু জল খাবো, দিয়ে পরে স্প্রে মেশিনটা মাঠে দিয়ে আসবো বাবাকে। এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।